যে 4 ছবি দিয়ে ফিরেছেন শাহরুখ খান। প্রায় 50টির সিনেমা চিত্রনাট্য করেছেন শাহরুখ খান। এর ভেতর 30টি চিত্রনাট্য বাতিল করেছেন, রেখে দিয়েছেন 20টি, সময় নিয়েছেন, তারপর আবার পড়েছেন। সেই চিত্রনাট্যগুলো আলাপ করেছেন, পরামর্শ করেছেন, তারপর সেখান থেকে বাদ দিয়েছেন 16টি সিনেমার চিত্রনাট্য। এই ছবিগুলোর ভেতর একটি প্রস্তাব এনেছিলেন বলিউডের আরেক খান সালমান খান, কিন্তু সব দেখে শুনে ও বুঝে সালমানের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন শাহরুখ খান। অভিনয়ের রসবোধ আর ব্যক্তিত্ব দিয়ে শাহরুখ খান নিজেকে নিয়ে গিয়েছেন অন্যান্য এক উচ্চতায়। বয়স 54, আরো আলো ছড়ানোর বাকি এই তারকার। 1.5 বছর সিনেমা হলে নেই তিনি। এই সময় কি করেছেন তিনি? বাড়িতে বসে সন্তানদের সময় দেওয়ার পাশাপাশি প্রায় 50টি সিনেমার চিত্রনাট্য পড়েছেন শাহরুখ খান। এর ভেতর 30টি চিত্রনাট্য বাতিল করেছেন, রেখে দিয়েছেন 20টি, সময় নিয়েছেন, তারপর আবার পড়েছেন সেই চিত্রনাট্যগুলো। আলাপ করেছেন, পরামর্শ করেছেন, তারপর সেখান থেকে বাদ দিয়েছেন 16টি সিনেমার চিত্রনাট্য। এই ছবিগুলোর ভেতর একটি প্রস্তাব এনেছিলেন বলিউডের আরেক খান সালমান খান, কিন্তু সব দেখে শুনে ও বুঝে সালমানের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন শাহরুখ খান। বাতিল হওয়া 16টি সিনেমার মধ্যে সঞ্জয় লীলা বানশালী, মধুর ভান্ডারকর, আলী আব্বাস জাফরের মতো খ্যাতনামা পরিচালকের নামও ছিল। মহাকাশ ভ্রমণ করা প্রথম একমাত্র ভারতীয় পাইলট রাকেশ শর্মার বায়োপিক দিয়ে ফেরার কথা ছিল শাহরুখের, কিন্তু জিরোতেও তাকে দেখা গেছে মহাকাশচারীর ভূমিকায়। তাই আরও পথে হাঁটবেন না শাহরুখ খান। অ্যাকশনধর্মী স্ক্রিপ্ট খুঁজছেন বলে মধুর ভান্ডারকর গিয়েছিলেন ইন্সপেক্টর গালিব সিনেমার প্রস্তাব নিয়ে। ফিরে আসতে হয়েছে শাহরুখের না নিয়ে। সঞ্জয় লীলা বানশালী গিয়েছিলেন ভারতীয় কবি শাহে লুধিয়ানভির বায়োপিক নিয়ে, কিন্তু বড় পর্দায় তিনি বারবার দেখা নিয়েছেন লার্জার দ্যান হিরোর ভূমিকায়। সেজন্য এমন বাস্তবধর্মী সিনেমা সত্যি ঝুঁকিপূর্ণ। আলী আব্বাস জাফর মিস্টার ইন্ডিয়ার রিমেকের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন, কিন্তু রিমেক পছন্দ নয় শাহরুখের। এক মুখপাত্র বলিউড হাঙ্গামাকে বলেছিলেন, শাহরুখ তো পাগল নন যে একজন প্রতিষ্ঠিত মিস্টার ইন্ডিয়া অলরেডি আছেন আর তিনি আবার মিস্টার ইন্ডিয়া হতে যাবেন। হয়তো ভবিষ্যতে আলী আব্বাস জাফরের সঙ্গে চমৎকার কাজ হবে, তবে এবার এই প্রজেক্ট নয়। তিনি আরো বলেন, শাহরুখ এই বেলা সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে খুবই সতর্ক। শক্তিশালী গল্প, কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ চরিত্র আর অ্যাকশন, আপাতত এসবই খুঁজছেন শাহরুখ খান। শেষমেশ যে 4 পরিচালকের ছবি শাহরুখ খানের মন জয় করতে পেরেছে সেগুলো হলো সিদ্ধার্থ আনন্দের পাঠান, রাজকুমার হিরানির সামাজিক কমেডি, তামিল পরিচালক এটলি কুমারের অ্যাকশনধর্মী একটি বাণিজ্যিক ছবি, রাজ ডিডিমরু ও কৃষ্ণা ডিকের অ্যাকশনধর্মী আরেকটি কমেডি ছবি। যদিও রাজকুমার হিরানির সিনেমা দিয়ে শুরু করার কথা ছিল, তবে ভারত সরকার সে দেশের খোলা জায়গায় শুটিংয়ের অনুমতি না দেওয়ার আগে হবে পাঠান ছবির কাজ। যশরাজ প্রযোজিত এই ছবির অনুনাষ্ঠানিক যশরাজ প্রযোজিত এই ছবির আনুষ্ঠানিক যশরাজ প্রযোজিত এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে 27 সেপ্টেম্বর, কারণ ওই দিন যশরাজের জন্মদিন। ছবিতে শাহরুখের বিপরীতে থাকবেন দীপিকা পাডুকোন, আরও থাকবেন জন আব্রাহাম। তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো আমাকে বলবে, আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে লাইক করবে। চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করা যাক।